হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। সোমবার কীরকম শেয়ার বাজার থাকবে তা আমি নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। আমি নিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আপনারা কি করবেন, এইখানে বটম আর এইখানে টপ আপনারা কি করবেন, ড্রয়িং করবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি দিয়ে ড্রয়িং করবেন। দেখুন, ড্রয়িং করে নিন। এইবার আপনাদের কাছে আছে এই দেখুন, এই 0.5 আর 0.61 জোনটা এটা কি আছে, ব্রেক করে আজকে গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে। আর এইখানে আমরা যখন গ্যাপ ডাউনে হয়েছে আমরা কী করবো, 0.5 থেকে আর 1 পর্যন্ত, মানে এই লেভেলটা আপনাদের বলছি দেখুন ভালো করে, এই যে 0.5 আর 1 লেভেলটা আমরা কি করব, ডিভাইড করে নেবো এই জোনটাকে। দেখুন মার্কেট কি হয়েছে, আমি বলেছিলাম মার্কেট এখান থেকে অপারেটর জোন থেকে বাউন্স ব্যাক করবে, কিন্তু আজকে মার্কেট সেন্টিমেন্ট ব্যাড থাকার জন্য, মানে খারাপ সেন্টিমেন্ট থাকার জন্য, প্লাস আজকেও আইটি সেক্টর 5% ইন্ডেক্স গ্যাপ ডাউনে খুলেছে। তার মানে একটা ভালো রকম প্যানিক সিচুয়েশন আসার জন্য মার্কেট কি করেছে, নিচে এসছে। ঠিক আছে, নিচে আসার জন্য মার্কেট এইখানে এই 1 জোনটা সাপোর্ট জোনটা মার্কেট এসছে, এই 1 জোন সাপোর্ট জোনে, এটা আমরা একটা সাপোর্ট জোন পেয়ে গেলাম। এইবার দেখুন ভালো করে বুঝবেন যে এইখানে এসছে, আসার পর দেখুন মার্কেট এইখানেই ক্লোজিং দিয়েছে সাপোর্ট জোনের কাছে, কিন্তু ব্রেকডাউন দেখিয়ে ক্লোজিং দিয়েছে। তাহলে আমরা কি করব, যে এইখান থেকে আমরা কি করব, ভালো করে আমি যেভাবে ড্রয়িং করছি আপনারাও সেইভাবে ড্রয়িং করবেন। দেখুন এখান থেকে কি করবেন, এই 1 জোনটা আর 1.6 জোনটা এটা আমরা কি করব, ডিভাইড করে নেব। 1 জোন আর 1.6 জোনটা আমরা ডিভাইড করব। দেখুন মার্কেট কি হবে, এই ডিভাইড জোনটা আমরা কি করব, একটা সাপোর্ট জোন হিসেবে, অপারেটর সাপোর্ট জোন হিসেবে আমরা ধরবো। যদি মার্কেট গ্যাপ ডাউন খোলে সোমবার দিন, তাহলে এখানে গ্যাপ ডাউন খুলবে মার্কেট, এখানে এই অপারেটর জোনটায় মার্কেট কি হবে, একটা রিয়াক্ট করতে পারে। ঠিক আছে, দেখুন মার্কেট যদি গ্যাপ ডাউন খোলে তাহলে এইখানে একটা, এখানে আসবে, এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই পজিশনে যাওয়ার চেষ্টা করবে এইভাবে। ঠিক আছে, তাহলে আপনাদের এই যে এই সাপোর্ট, মানে অপারেটর সাপোর্ট জোন থেকে এখানটা একটা আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে একটা ট্রেড ফাইন্ড আউট করতে পারেন যদি গ্যাপ ডাউনে খোলে। আর যদি গ্যাপ আপে খোলে তাহলে আমরা কি করব, ধরুন মার্কেট কি আছে, এইখানে গ্যাপ আপ খুলছে, হালকা গ্যাপ আপ খুলছে, তাহলে মার্কেট কি করবে, এইখানে অপারেটর জোনটা টাচ করতে আসবে, কারণ এই অপারেটর জোনটা একটা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হয়ে যাবে, এটা একটা রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এই অপারেটরের জোনটা টাচ করবে মার্কেট, টাচ করার পর মার্কেট একটা রিজেকশন ফেস করবে। তারপরে আপনারা কি করতে পারেন, এইখান থেকে আপনারা কি করবেন, বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে দেখবেন। যদি 0.5 আর 0.61 জোনের কাছে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পান, তাহলে আপনারা এখানে একটা ট্রেড প্ল্যান করবেন। মার্কেট এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখিয়ে মার্কেট আপসাইডে একটা যাওয়ার চেষ্টা করবে এইভাবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছেন, এইভাবে একটা আপনারা ফাইন্ড আউট করতে পারবেন, ট্রেড ফাইন্ড আউট করতে পারবেন। এইবার আপনাদের আরেকটা বলে রাখি, যদি মার্কেট সেম জায়গায় ওপেনিং হয় তাহলে মার্কেট কি করতে পারে, মার্কেট এই একটা হাই ফরমেশন করে এইটা আসবে, এখানে রিজেকশন ফেস করে মার্কেট কি করবে, আবার একটা ডাউন সাইডে মার্কেট র্যালি করার প্রবণতা রয়েছে। ঠিক আছে, কারণ এই মার্কেটে এই অপারেটর রয়েছে মার্কেটের কাছে খুব স্ট্রংলি সাপোর্ট জোন, কারণ এই যে সাপোর্ট জোনটা মার্কেট কি করেছে, ব্রেক করে দিয়েছে। এই সাপোর্ট জোনটা এখন কমজোরি হয়ে গেছে মার্কেটের কাছে, এই সাপোর্ট জোনটা মার্কেটের কাছে গুরুত্বপূর্ণ আছে। দেখুন মার্কেটের কাছে দুটো, এই সাপোর্ট জোনটা গুরুত্বপূর্ণ আর এই রেজিস্ট্যান্স জোনটা গুরুত্বপূর্ণ। এবার ব্যাক নিফটি অ্যানালাইসিস দেখে নিন। আপনারা কি করবেন, এইখানে বটম আর এইখানে টপ, বটম টু টপ আপনারা রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন, ফিবোনাচি দিয়ে ড্রয়িং করে নেবেন। আমি যেভাবে ড্রয়িং করছি আপনারা সেইভাবে ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন এইখানে 0.5 আর 0.61 জোনটা, এটা মার্কেটের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জোন। ঠিক আছে, মার্কেট কি করেছে, মার্কেট এইখানে এসছে, কিন্তু মার্কেট এই সাপোর্ট জোনের মধ্যেই এখন ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, মানে মার্কেট, আপনি ভাববেন না যে মার্কেট নিচে এসেছে, নিচে আসেন, এটা উইক। ঠিক আছে, এইবার মার্কেট কীরকম হতে পারে ভালো করে দেখুন, মার্কেট কি পজিশনে হতে পারে। এবার আপনি যদি এই জোনটাকেও আপনারা কি করবেন, রেসিস্ট্যান্স জোন সাপোর্ট জোন পেয়ে গেলেন,
এইবার কি করবেন, এখান থেকে আপনারা কি করবেন, টপ টু বটম ড্রয়িং করে নেবেন। তাহলে আপনার কাছে রেজিস্ট্যান্স জোন কি আছে, এটা একটা রেজিস্ট্যান্স জোন আছে। আর আপনার কাছে এই জোনটা, ঠিক আছে, এইখানে একটা জোন আছে, এই 0.5 আর এই 1 জোনটা, আপনারা এই জোনটাকেও একটা সাপোর্ট জোন ড্রয়িং করে রাখবেন, যেটা অপারেটর সাপোর্ট জোন, ঠিক আছে। যদি মার্কেট এই অপারেটর মানে ড্যাপ ডাউন হয়ে অপারেটর সাপোর্ট জোনের কাছে ওপেনিং হয়, তাহলে এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক দিয়ে হায়ার হাই ফরমেশন করে উপরে চলে যাবে। আর যদি মার্কেট, রেডি করে দিই, যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে মার্কেট কি করবে, প্রথমে রিজেকশন ফেজ হবে, রিজেকশন ফেজে নিচে আসবে, নিচে আসার পর আবার তবেই এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করে হাই হাই ফরমেশনে উপরে চলে যাবে, এটা ব্রেক করবে, ঠিক আছে। কারণ আপনাদের এই উপরে যাওয়ার কারণ আমি কেন বলছি, কারণ ওদিকে এইবার আইটি সেক্টর বটম আজকে লাগিয়ে দিয়েছে, এইবার আইটি সেক্টর কি করবে, হাই হাই ফরমেশন করে উপরে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। ওইখানে একটা নিফটি কমসরি পাচ্ছিল, সেইটা নিফটির কাছে একটা ভালো সংকেত, যে নিফটিকে এতদিন হ্যামার করছিল, নিফটিকে নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করছিল আইটি সেক্টরে খারাপের জন্য। এইবার আইটি সেক্টর স্ট্রংলি হয়ে গেছে, বড় বড় ইনভেস্টর আইটি সেক্টরে আজকে ভালো রকম ইনভেস্টমেন্ট করতে দেখা গেছে, বাইং করতে। এইবার নিফটির সাথে যে আইটি সেক্টর কমেছিল, সেও সাথ দেবে নিফটির সাথে। এবার নিফটি হাই হাই ফরমেশন করে উপরে যাবে। এবার যদি মার্কেট এইখানেই ওপেনিং হয়, তাহলে মার্কেট এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখিয়ে হাই হাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাবে, ঠিক আছে। মার্কেট সাপোর্ট জোনে আছে, বুলি সাপোর্ট জোন, আপনারা লক্ষ্য করবেন এই সাপোর্ট জোনটা আর এই রেসিস্ট্যান্স জোনটা, ঠিক আছে। গ্যাপ ডাউন করলে এই অপারেটর জোনটা, এই তিনটে জোন আপনারা লক্ষ্য করবেন। এই তিনটে জোনের মধ্যে সাপোর্ট জোনে কোনো যদি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেন, সেই প্যাটার্ন অনুযায়ী আপনারা ট্রেড প্ল্যান করবেন, সেইখান থেকে মার্কেট বাউন্স ব্যাক দেখার সম্ভাবনা রয়েছে। সেন্সেক্স দেখে নিন, সেন্সেক্সে আপনারা কি করবেন, এইখানে বটম আর এইখানে টপ আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন ফিবোনাচি দিয়ে। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর দেখুন এইখানে মার্কেট কি আছে, এই সাপোর্ট জোনের কাছে মার্কেট এখন রয়েছে, ঠিক আছে। যদি এই সাপোর্ট জোনের কাছে মার্কেট রয়েছে, এবার আপনারা এখানে সাপোর্ট জোন পেয়ে গেলেন, রেসিস্ট্যান্স জোন পেতে হবে, এখান থেকে আপনারা টপ টু বটম ড্রয়িং করে নেবেন। তাহলে আপনাদের কাছে এইটা এখন রেসিস্ট্যান্স, আপাতত রেসিস্ট্যান্স জোন হিসেবে ক্রিয়েট হবে, ঠিক আছে। রেড করে দিই, দেখুন এইবার আর একটা জোন আপনাদের কাছে বলে দিচ্ছি, এই অপারেটর জোনটা আমি বলে রাখছি, অপারেটর জোনটা এখন অনেকখানি দূরে আছে। যদি বাই চান্স কোনো প্যানিক সিচুয়েশনে মার্কেট আসে, ঠিক আছে, দেখুন আমি অ্যানালিসিস করে এবার আপনাদের দেখাচ্ছি। মার্কেট কি আছে, জাস্ট এই সাপোর্ট জোনের উপরে আছে, তাহলে মার্কেট কি করবে, যদি গ্যাপ ডাউনে খোলে এরকম আসে, তাহলে মার্কেট কি করবে, এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক থেকে হাই করে এটা রিজেকশন ফেস হবে, তার ব্রেক করবে, আবার হাই করে উপরে চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? কারণ মার্কেটের কাছে এইখানে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেটে হাই হাই করে উপরে চলে যাবে। এইবার যদি মার্কেট কোনো কারণে গ্যাপ আপ ওপেনিং হয়, মানে এখানে ওপেনিং হলো, রিজেকশন ফেস হবে, তারপরে রেসিস্ট্যান্টটা ব্রেক করবে, তারপর হাই হাই করে উপরে চলে যাবে, এরকম একটা সংকেত হতে হবে। এবার কোনো কারণে যদি দুটো রাত আছে শনি রবি, যদি কোনো কারণে অনেকখানি গ্যাপ ডাউন খুলে যায়, তাহলে এটা এই অপারেটর জোনটা আপনারা লক্ষ্য করবেন, এইখান থেকে মার্কেট বাউন্স দেখিয়ে হাই ফরমেশন উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এইটা একটুখানি অনেকখানি দূরে, ঠিক আছে। যদি গ্যাপ ডাউন, বিগ গ্যাপ ডাউন হয় তাহলে পাবেন, আর যদি হালকা গ্যাপ ডাউন হয় এই সাপোর্ট জোনটা পেয়ে যাবেন আর রেজিস্ট্যান্স জোনটা, এই দুটো জোনের উপর আপনারা একটু গুরুত্ব রাখবেন। এই জোনটা একটা খারাপ সেন্টিমেন্টের জন্য যদি অপারেটর জোনে আসে, তাহলে এইটাকে আপনারা লক্ষ্য রাখবেন, এই তিনটে জোন লক্ষ্য রাখবেন, এর মধ্যেই আপনারা ট্রেড প্ল্যান করলে একটা অপরচুনিটি পেয়ে যাবেন। আশা করি আমার এই অ্যানালাইসিসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আরেকবার করে ভিডিওটা দেখুন, আমি সহজ আর সরলভাবেই বুঝিয়েছি আপনাদের। যদি ফিবোনাচি সম্বন্ধে কেউ যদি শিখতে চান, তাহলে আমার ইউটিউবে চলে যান, ওখানে ফিবোনাচি সিরিজ আছে, ওখানে কয়েকটা ভিডিও আছে, দেখবেন। আমি যেভাবে ড্রয়িং করছি সেম টু সেম ড্রয়িং করাও শেখানো আছে, ভিডিও বানানো আছে, আর পুরো বেসিক টু অ্যাডভান্স ফিবোনাচি ব্যবহার কীরকম করবেন সেটাও আপনাদের ওখানে একটা ভিডিও বানিয়ে দেওয়া আছে। ওই কয়েকটা ভিডিও আছে, আপনারা দেখবেন। আবার এক নতুন ভিডিওতে, আবার এক নতুন এডুকেশনে দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।